আল্লাহ আপনার কাবার মেহমান হওয়ার জন্য সকলেই দেওয়ানা হয়ে গেছে। আল্লাহ আপনার রসুলের রওজায় যাওয়ার জন্য পরিপূর্ণ তৈরি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার এই নিয়তকে দরবারে আপনার কবুল করে নিন। আল্লাহ সকলের শরীরকে সুস্থ রাখুন। আল্লাহ সকলের নিয়তকে কবুল করুন। আল্লাহ সকলের জন্য হজ ওমরা সহজ করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন কিছুক্ষণ মৌলানা কামরুজ্জামান সাহেব কথা বুঝিয়েছে। আল্লাহ তার বোঝানোটাকে সকলের ব্রেনে অঙ্কন করে দিন। আল্লাহ আল্লাহ কিছু হাদিস ও কোরআন আমার মুফতি সাহেব বয়ান করেছেন, বলবার মধ্যে ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে কবুল করুন। আল্লাহ আমাদের সকলের আলোচনা দরবারে কবুল করুন। এ সওয়াব সর্বপ্রথম নবী পাকের রওজায় পৌঁছে দিন। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে দয়ার নবী পর্যন্ত যত নবী রসুল চলে গেছেন সকলের রুহে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ নবীর সাহাবাদের রুহে সওয়াব পৌঁছে দিন। নবীর আলা আওলাদগণের রুহে সওয়াব পৌঁছে দিন। তাবিঈন তাবা তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন বুজুর্গানি দিন উলামায়ে হাক্কানি পিরানে তরিকা হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দিন। দাদা হুজুর, পাঁচ হুজুর আওলাদগণ, কালিমুল্লাহ হুজুর, বসিরাট হুজুর, আমার এ বঙ্গদেশ সহ গোটা পৃথিবীর জমিনে যত আপনার মাহবুব বান্দা বান্দিরা বিদায় নিয়েছেন সকলের রুহে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ দুটি করে হাত পেতে বসে আছি। আল্লাহ আমরা অযোগ্য সন্তান, অনেকেই আমরা আব্বাকে হারিয়ে ফেলেছি, অনেকেই আম্মা জানকে হারিয়ে ফেলেছি। আল্লাহ আল্লাহ আব্বার কবরে মায়ের কবরে সওয়াব পৌঁছে দেবেন। আল্লাহ আল্লাহ অনেকে আছে স্ত্রী হারা স্বামী হাত উঠিয়েছে, স্বামী হারা স্ত্রীও হাত উঠিয়েছে। আল্লাহ আল্লাহ তাদের কবরে কবরে সওয়াব পৌঁছে দিন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। রব্বুল আলামিন যাদের পিতা বেঁচে আছে তারা বড় সৌভাগ্যবান সন্তান, মক্কায় যাবে, মদিনায় যাবে। যাদের আব্বা জান হায়াতে নাই, মা হায়াতে নাই, সন্তান মক্কায় যাবে, মদিনায় যাবে, সন্তানের অন্তরেও কষ্ট হয়। আল্লাহ তাআলা এ সন্তান যেখানে গিয়ে সওয়াবের কাজগুলো করবে, কাবার শরীফের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা দেখে কাঁদতে থাকবে, আপনার ফারিস্তা দ্বারা সওয়াব মা বাপের কবরে আল্লাহ পৌঁছে দেবেন। আল্লাহ আল্লাহ যারা স্বামী হারা যাবেন স্বামীর কবরে পৌঁছে দেবেন। আল্লাহ যারা স্ত্রী হারা যাবেন স্ত্রীর কবরে সওয়াব পৌঁছে দেবেন। অনেকেই সন্তান হারা যাবেন সন্তানের কবরে সওয়াব পৌঁছে দিয়ে সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। আল্লাহ কাবার বরকত, মিনা মুজদালিফা আরাফার বরকত, আল্লাহ মদিনা শরীফের বরকত পরিপূর্ণ নসিবে কবুল করবেন। আল্লাহ সব জায়গায় শরীর সুস্থ রেখে আল্লাহ সে জায়গার হক আদায় করবার তৌফিক দেবেন। আল্লাহ যখনই হাত উঠাবেন আমাদের কথা একটু স্মরণ করিয়ে দেবেন। আল্লাহ স্মরণও যদি না থাকে আপনি কবুল করে নেবেন। আল্লাহ আমাদেরকেও যাওয়ার তৌফিক দান করুন। যারা গিয়েছি বারে বারে যাওয়ার তৌফিক দিন, যারা এখনো যেতে পারিনি আল্লাহ গাগা আপনার কাবা আপনার রসুলের রওজা দেখবার তৌফিক দান করুন। রব্বুল আলামিন সংসার ছেড়ে চলে যাবে গে আল্লাহ, সংসারের দেখভালের দায়িত্ব আপনি নিজে নেবেন, ওয়াদা আছে। আল্লাহ সকলকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা
আপনার কাছে দুটি হাত তুলে বলছি, আল্লাহ তোগুলো মানুষ, এরা পাক হতে যাচ্ছে, পাক হয়ে যাবে। আল্লাহ, যে জায়গাটায় বসে আমরা হাত উঠিয়েছি আপনার রসুলের ঘর হিসাবে আমরা তৈরি করেছি, ভুল ভ্রান্তি ক্ষমা করবেন আল্লাহ। আল্লাহ, বোয়ালঘাটার জামিয়া হাক্কানিয়া বোয়ালঘাটা মাদ্রাসাকে কবুল করুন আল্লাহ। আল্লাহর হিত সাধনকারী সকলকে কবুল করুন আল্লাহ। দাতাদেরকে কবুল করুন আল্লাহ। কমিটিকে কবুল করুন আল্লাহ। শিক্ষকদেরকে কবুল করুন আল্লাহ। এ মাদ্রাসায় যারা অধ্যয়ন করার জন্যে মা বাপ নিজের মায়াকে ত্যাগ করে দিয়ে দেয়, আল্লাহ সব বাচ্চাগুলোকে আলিমে হাক্কানি হাফেজে কোরআন বানিয়ে দেবেন রব্বুল আলামিন। যদি জামিয়া আজহার সারা বিশ্বের কাছে 1 নম্বরে চলে আসে, জামিয়া হাক্কানিয়াটাকে বিশ্বের দরবারে দরবারে পৌঁছে দেবেন। আল্লাহ আমাদের কথাকে কবুল করুন আল্লাহ। আল্লাহ আমাদের মনের আশা, সকলের আশাকে কবুল করুন আল্লাহ। অনেকেই অনেক শরীর খারাপ অবস্থায় তবুও চলে এসেছে আল্লাহ, সকলের শরীরকে সুস্থ রাখুন আল্লাহ। আমাদের ঘরের বাচ্চাগুলো হেফাজত করুন আল্লাহ। গোটা বিশ্বের মুমিন মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ। গাজার বাচ্চাগুলোকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ। ওই ইসরায়েলকে জীবনের মতো ধ্বংস করে দিয়ে গে মুসলমানদেরকে জয়ী করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। শেষ আরজু আল্লাহ আপনার কাছে, কাবায় যাওয়া হবে, মদিনায় যাওয়া হবে আল্লাহ। মৃত্যু পর্যন্ত আপনার কাছে দরখাস্ত, নবীকে না দেখিয়ে দিয়ে মৃত্যু দেবেন আল্লাহ। তাইফের কথা বলছিলেন মৌলানা, আমার নবীর গায়ের রক্ত এতবার হয়েছে, নবী বেহুশ হয়ে গেছেন, 3-3বার তুলে নিয়েছে। সেই তাইফ দেখবার সৌভাগ্য হবে। আয় আমার আল্লাহ, দয়ার নবী আমাদের জন্য এখনো কাঁদে, নবীকে না দেখি আমাদেরকে তুলে নেবেন না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা